নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ বুধবার সকাল 11:30 বাজে। আজ সকাল সকাল আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। একটু বেরোবো। আসলে কাল বৃহস্পতিবার বাবুর পাপার কাল জন্মদিন। তাই ওর জন্যই কিছু গিফট কিনতে যাচ্ছি। আমার ভাইয়ের সাথে বেরোচ্ছি। বাবু স্কুলে গেছে, ভাবলাম এই সময়ই চলে যাই। এখন চলে এসেছি একটা দোকানে ওর জন্য একটা জামা নেবো বলে। ইচ্ছা আছে আজকে রাতে একটু কেক কাটার ব্যবস্থা করব। যেহেতু ওকে আমি না জানিয়ে এসেছি, তাই একটু তাড়াহুড়ো করছি। বাবু স্কুল থেকে বাড়ি ফেরার আগেই আমাকে বাড়ি ফিরতে হবে। জামা নেওয়া হয়ে গেছে। এখানে আরো কিছু দেখছিলাম, যদি কিছু পছন্দ হয়। একটা প্যান্ট নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সাইজটা আমি ঠিক বুঝতে পারছিলাম না, তাই আর নিলাম না। আমার বাচ্চাদের সেকশনটায় এসেছি বাবুর জন্য একটা কিছু নেব বলে। সেরকম কিছু পছন্দ হচ্ছিল না। একটা টি শার্ট আর একটা জিন্স নিলাম শেষ। আমাদের এখানে কেনাকাটা প্রায় হয়ে গেছে। এবার বিল করে যাবো একটু ঘড়ির দোকানে। একটা ঘড়িও নেবো ওর জন্য। বেশ কিছুদিন ধরে এটা আমি ভাবছিলাম। এই যে চলে এসেছি টাইটন ওয়ার্ল্ডে, এখান থেকেই নেব। এখান থেকে দেখি আমার একটা ঘড়ি পছন্দ হয়ে গেছে, তাই নিয়ে চলে এসেছি। বাড়ি আসার কিছুক্ষণ পর বাবুও চলে এসেছে স্কুল থেকে। এখন ওকে ফ্রেশ করিয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব। এখন সন্ধ্যাবেলা আমি আর বাবু বসে পড়েছি ওর জন্য যে গিফট দুটো নিয়ে এসেছিলাম সেগুলো একটু প্যাক করতে। প্যাক করতে করতে বাবুকে বলছিলাম, পাপা ঘরে যদি তাড়াতাড়ি চলে আসে তুমি কিন্তু একদম বলবে না, কিন্তু ওকে নিয়ে আমার ভয়। আসলেই ওই আগে বলে দেবে, পাপা তোমার বার্থডে, মামা গিফট এনেছে। আমার ভাইকে পাঠিয়েছি একটা কেক নিয়ে আসার জন্য। ওই এই পেপারগুলো কিনে দিয়ে গেছে। ফার্স্টে ঘড়িটা কিভাবে প্যাক করবো বুঝতে পারছিলাম না। তারপর এই আইডিয়াটা এলো, এটা আমি কোথাও একটা দেখেছিলাম। দেখতে বেশ ভালো লাগছে। আসলে যে আমাদের জন্য সারা জীবন করে যাচ্ছে, সারা বছর করে যাচ্ছে, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে করে যাচ্ছে, তার জন্য একটা দিন স্পেশাল ভাবে কিছু করতে ভালো লাগে। এরপর রাতে একটু বিরিয়ানি বানানোর প্ল্যান আছে। বাবুও বেশ কিছুদিন ধরে বিরিয়ানি খাবে বলে বলছিল, তাই ভাবলাম আজকেই করি। পনির আর আলু দিয়ে বিরিয়ানি। আমার সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে। এখানে পনির ভাজা আছে, এখানে একটা মশলা আছে, আলুগুলো ভেজে রেখে দিয়েছি। একটু তাড়াহুড়ো করে শর্টকাটেই করব। এখানে বিরিয়ানির মশলাটা রেডি করছি। এর মধ্যে মশলা মাখানো আলুটাও দিয়ে দিলাম।
এটা একটু ভালো করে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে। তারপরে দম দিয়ে দিলেই ব্যাস রেডি বিরিয়ানি। খুব সিম্পল কিন্তু খেতে অসাধারণ। এই তো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার বিরিয়ানিটা সাজিয়ে দমে দিয়ে দেবো। দমেও বেশিক্ষণ দেওয়ার দরকার নেই, 20 মিনিট মতো দিলেই হয়ে যায়। খুব অল্প পরিমাণে বিরিয়ানি তো আমি এই কড়াটাতেই করে থাকি। প্রথমে একটু ঘি মাখিয়ে নিলাম। এই ঘিটা ভালো করে চারিদিকটা মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে কেশর দেওয়ার যে গরম দুধটা রেখেছিলাম সেটা অল্প একটু দিয়ে দেব। এরপর কিছুটা ভাত দিয়ে আলু দেব, আলুর যে মিক্সটা করে রেখেছিলাম সেটা। তারপর বাকি ভাতগুলো দিয়ে বিরিয়ানি মশলা, দুধ, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে দেবো। আজ বিরিয়ানি বানাতে বানাতে এতই তাড়াহুড়ো করছিলাম যে পনিরটাই দিতে ভুলে গেছি। সবকিছু রেডি করার পরেও আবার ভাতগুলো একটু সরিয়ে লাস্টে পনিরটা দিয়ে দিলাম। সে বাবু খিদে পেয়েছে করছে, অনেকক্ষণ থেকে খাবে খাবে করছিল তো, সেই জন্য আমার একটুখানি গুলিয়ে গেছে তাড়াহুড়ো করতে গিয়ে। এবার একটু ঘি দিয়ে দিলাম, এবার ধনেপাতা আর দুধটা দিয়ে দিচ্ছি। আমি সবসময় এভারেস্টের শাহী বিরিয়ানি মশলাটাই ব্যবহার করি, যেহেতু নিরামিষ বিরিয়ানি সেই জন্য। কখনো কখনো বাড়িতেও বানাই বিরিয়ানি মশলা, এই যে এটা। এবার একটা তাওয়া বসিয়ে তার উপরে এটা দিয়ে আমার শিলের যে নোড়াটা ছিল সেটা চাপা দিয়ে দিয়েছিলাম। 20 থেকে 25 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। চলুন দেখি, বিরিয়ানি হয়ে গেছে এখন। ওর বাবুকে এখন খাইয়ে দেব। ওর পাপা এর মধ্যে ঘরে চলে এসেছে। এই যে বাবু তো বিরিয়ানি পেয়ে ভীষণ খুশি, তাই প্রথমে একটু টেস্ট করে দেখে নিল। এখন একটুখানি কেকটার ব্যবস্থা করছি, এটা আমার ভাই, ও কেকটা বের করে রেডি করছে টেবিলটা। তোর পাপাকেও ডেকে নিয়েছি, গিফট গুলোও সাজিয়ে রেখে দিয়েছি। ইচ্ছে ছিল ও 12টার পর যদি ঘরে আসতো খুব ভালো হতো, অন্যদিন আসে, কিন্তু আজকেই তাড়াতাড়ি চলে এসেছে। তো যাই হোক, কি আর করা যাবে, যা হয় ভালোর জন্যই হয়। এই সমস্ত ছোট ছোট খুশিগুলো জীবনে অনেক আনন্দ দেয়। বাড়ি থেকে অনেকটা দূরে থাকি তো, সমস্ত কিছু অনুষ্ঠান তো সবসময় পাওয়া হয় না, তাই বাড়িতে এই কয়েকজনের জন্মদিনগুলোর জন্য আমরা অপেক্ষা করে থাকি। একটু ভয় ছিল টি শার্টটাও সাইজে হবে কিনা, ঠিকঠাকই ছিল। পাপাকে বাবু ঘড়িটা খুলে দেখার জন্য বারবার করে বলছে, দেখো দেখো।
ওই খুলে বের করে দেখিয়ে দিল। আমাদের কেক কাটার পর্ব শেষ। এবার আমরা রাতের খাওয়া দাওয়া করবো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। পরের ভিডিওতে জন্মদিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে কাটালাম সেটা শেয়ার করব। ভালো থাকবেন সকলে।